प्रतिमिन्धुस्खलपादगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तसन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतं बर्हापीडं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रदवासकनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারুণ্যে সেই বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ দিব্য সেই ব্রজগোপীগণের ভাব এবং রসের কথা ব্যক্ত করছেন। এক অপ্রাকৃত। আমরা এই শ্লোককে প্রণাম করে আমাদের আজকে একটা বিশেষ তিথি। প্রথম হচ্ছে গোপাষ্টমী এবং মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ দ্বাদশ গোপালীর মধ্যে অন্যতম শ্রীল ধনঞ্জয় পণ্ডিত গোস্বামীপাদ ওনার বিরহ তিথি तथा साक्षात प्रेम प्राचुर्य स्वरूप श्रीनिवास आचार्य प्रभुर विरह तिथि। এই ব্রজলীলাতে যেহেতু গোবিন্দের নানা রকমের লীলা, অনেক লীলা। প্রথমে তিনি বাল্যলীলা করেছেন। এই বাল্যলীলাতে কত অসুর মারণ এবং রিঙ্গন ইত্যাদি লীলা, দধি চুরি, মাখন চুরি, কত লীলা করেছেন। আর সেই কৃষ্ণের নালিশ জানানোর জন্য সমস্ত ব্রজসুন্দরীগণ আসেন প্রাতকালে মা যশোদাকে ওলাহান দিতে। কিন্তু এই নালিশ জানানোর পিছনে একটা বিশেষ প্রেম লুকানো আছে। আর সেই প্রেমটাই হচ্ছেন গোবিন্দ কৃষ্ণ দর্শন করা। এমনি তো আসতে পারবেন না, ওই জন্য এই ছলে বলে যাতে প্রাতকালে কৃষ্ণ দর্শন হয়। আর কৃষ্ণকে দেখা মাত্রই তাদের সারাদিনটা ওইভাবেই কেটে যায়। ওনারা তো চান যে গোপাল প্রত্যহ সমস্ত সখাবৃন্দের সঙ্গে পরিবৃত হয়ে আমাদের গৃহের আঙিনাতে আসুক, দধিভাণ্ড ভাঙুক, এটাই চাই। গোপাল ধীরে ধীরে বড় হয়েছেন, তো সমস্ত সখাগুলি ইতিপূর্বেই তারা সব বৎসচারণ করতে যান, দেখেন। কিন্তু আজ গোপালের মনে প্রগাঢ় প্রেরণা জাগ্রত হয়েছে যে আমিও এই বাছুর চড়াতে যাব। মাকে বলছে, মা আমি কিন্তু গরু চড়াতে যাব। মা তো হেসে উড়িয়ে দিলেন,
কি তুই গরু চড়াতে যাবি? কত গাভী আছে, সিংহের দ্বারা আঘাত করবে, কোথায় লেগে যাবে। আমাদের এত সেবক থাকতে, এত দাসদাসী থাকতে তোকে এই গরু চড়াতে যেতে হবে না, থাক, ঘরেই থাক। ছোট শিশু তো, যে আড়ি করবে ওটাকেই স্বীকার করতে হবে। আড়ি ধরেছে না, মা আমিও যাব, আমাকে শিখতে হবে না। এটা তো আমরা তো যেহেতু গোয়ালা, তো গোয়ালার কাজ তো আমাদের এইটাই, এটা শিখতে তো হবে, কেমনভাবে গোচারণ করতে হয় এ তো জানতে হবে। আগে থেকে যদি অভ্যাস থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই, পরবর্তী সময়ে বাবার সিংহাসনে আমি তো বসবো। গোপালের এই মিষ্টি মিষ্টি কথা শুনে মা মনে মনে ভাবছে, আমার ছোট্ট ছেলে দেখো কেমন বড় বড় কথা বলে। খুব আনন্দ হয়, মাতা পিতার আনন্দ হয়। ছোট ছোট বাচ্চারা যারা আছে না, দেখবেন বড় বড় কথা বলে। এই কথোপকথন শুনে মনে বড় আনন্দ হয়। গোপাল গরু চড়াতে যাবে, সেই দিন তো যেমন তেমন করে গোপালকে আর যেতে দেন নাই। সমস্ত সখাগণকে বলছে, ভাই শ্রীদাম সুদাম মধুমঙ্গল, তোরা যেই প্রকার গোদহন করিস আমিও একটু গোদহন করব, দেখি। তারা বলছে, তোর দ্বারা হবে না গোদহন করা, গোদহন করতে গেলে একটা পরিপাটি আছে তো, সকলে পারবে না। গোপাল বলছে, আমাকে শিখাতে হবে, শিখাও। প্রথম দিন মধুমঙ্গল শিখাচ্ছে, বলছে, দেখ গোপাল, এইভাবে গোদহন করতে হয়। গাভীগণ তো গোদহন করার সময় লাফঝাপ দেয়, এমন লাফঝাপ দিয়েছে গোপাল চিৎপাত হয়ে পড়েছে। ওরে বাবা, বললাম না তোর দ্বারাই হবে না, তুই তো আগেই গোদহন করতে আরম্ভ করেছিস, আগে দড়ি দিয়ে পাটাকে বাঁধতে হয়। এখন কোনো একজন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ব্রজবাসী এসেছে, কিরে গোপাল কি করছিস? বলছে, এই দেখো আমি একটু গোদহন করতে চাই, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ শিখাবো। একদিনে কি আর শেখা যায়? প্রতিদিন অভ্যাস করতে হবে, তবে গোদহন করতে পারবি তুই। ঠিক আছে, প্রত্যেক দিন আমি অভ্যাস করব, আমাকে সময় বলো, কোন সময় আসবো তোমার কাছে শিখতে। সকাল সকালবেলা আসতে হবে। গোপালের সারাত মনের মধ্যে ওইটাই চলছে যে কাল গোদহন করতে শিখতে হবে। হ্যাঁ, আর একবারে সকাল সকালবেলা এসে উপস্থিত। এই যে তুমি বললে না আমাকে গোদহন করতে শেখাবে, এই এসে গেছি, শেখাও। গোপালকে তার হাতটা ধরেছেন, ছোট ছোট হাত তো ধরেছে, আর গোমাতার বাট থেকে দুগ্ধক্ষরিত নিষ্কাশন করছেন, দেখাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। গোপাল তো ওই মন্দ মন্দ গোদহন করছেন, খুব ভালো লাগে তো, খুব আনন্দ। দুগ্ধক্ষরিত হচ্ছে, কখনো কখনো ওই দুগ্ধক্ষরিত হচ্ছে তো গোপাল নিজেই নিজের মুখবিবরের মধ্যে সেই দুগ্ধ পান করতে আরম্ভ করে। আরে গোপাল, এরকম করতে নেই, আগে দুগ্ধ দেখ, একটা পাত্রের মধ্যে সব দুগ্ধকে আগে নিষ্কাশিত করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাই করছি। বারবার দুগ্ধ দোহন করেন। কয়েকদিন করতে করতে গোপাল দোহন করতে শিখে গেছে। যখন দোহন করতে শিখে গেছে, এখন মনের মধ্যে ভাব জেগেছে আমি একটু গরু চড়াতে যাব। তাই মায়ের কাছে বলছে, মা এই দেখো আমার সমস্ত সখাগণ কেমন গরু চড়াতে যাচ্ছে,
আমিও যাব, তুমি আমাকে তৈরি করে দাও, আমি গরু চড়াতে যাব। মা বলছে, দেখ এই বনের মধ্যে কত কাঁটা আছে, পাথর আছে, পায়ে লেগে যাবে, তোকে যেতে হবে না। তোর শরীর কত কোমল, এখনই কোথায় হুচুট খেয়ে পড়ে যাবি, কোথায় লেগে যাবে, তোকে যেতে হবে না। মা যখন বারবার মানা করছেন, গোপাল তো আড়ি বেঁধেছে, না না আমি তো যাবই, তুমি আমাকে কিছুই শেখাবে না, আমি বুঝতে পেরেছি, আমাকে মূর্খ বানিয়ে রাখবে, তাই না তোমার এইটাই ধারণা? তুমি যদি আমাকে এই গোচারণে না পাঠাও, এই দেখো আমি আমার চুলগুলোকে খুলে দিলাম, আর বাঁধবো না। আর মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। ছোট শিশু যেরকম করে, প্রাকৃত শিশুর মতনই আচরণ। ওই ভূমিতেই গড়াগড়ি দিচ্ছে, একবার ওই দিকে গড়ে গড়ে যায়, একবার এই দিকে গড়ে গড়ে যায়। আরে গোপাল শোন শোন, আর একটু বড় হয়ে যা, তারপরে তোকে পাঠাবো। গোপাল যখন মনের মধ্যে ধারণা করেছে, না আমাকে যেতেই হবে, আমি যাব, তুমি যদি আমাকে গোচারণে না পাঠাও না, তোমার ঘরেই থাকবো না, আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। গোপাল বারবার মাকে কত রকমের কথা বলে। মা মন্দ মন্দ হেসে বলছে, আচ্ছা ঠিক আছে, চুপ কর, আর কান্নাকাটি করতে হবে না, কালকে তোকে পাঠাবো। সঙ্গে সঙ্গে গোপাল দৌড়ে এসে মায়ের কোলে মাকে জড়িয়ে ধরলো। মা তুমি কালকে আমাকে পাঠাবে তো? বলছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছিস কেন, কালকেই তোকে পাঠাবো। কি আনন্দ! খেলা করতে বেরিয়েছেন সমস্ত সখাগণের সঙ্গে। মধুমঙ্গলকে বলছে, ভাই মধুমঙ্গল, কালকে কিন্তু আমি তোদের সঙ্গে যাব, আমাকে কিন্তু ডাকিস, একলা চলে যাবি না। সমস্ত সখাগণের মনে কি আনন্দ, গোপাল আমাদের সঙ্গে গোচারণ করতে যাবে। এই প্রথম গোচারণ, প্রথম। মায়ের কাছে এসেছেন, সকাল হয়ে গেল। সকালবেলা মা উঠবেন কি তার আগে গোপাল উঠে গেছে। মা শোনো শোনো, তুমি আমাকে তৈরি করে দাও, এদের গোচারণে যাব। মা বলছে, বাপ সকাল হতে দে, দেখ কেমন ভোর। এত ভাব এবং যাওয়ার জন্য এত উৎকণ্ঠা, মনে মনে ভাবছেন গিয়ে কত খেলা করব, বন থেকে বনান্তর ঘুরব, এই বৃন্দাবনের বৃক্ষের থেকে সুন্দর সুন্দর ফল আমরা আস্বাদন করব, ভোজন করব, কি আনন্দ। সকাল হয়ে গেল। মা সুন্দরভাবে ধুতি পরিয়ে দিয়েছেন, একটা পীতাম্বর দিয়েছেন, একটা বেত্র দিয়েছেন, একটা বাঁশি দিয়েছেন, শৃঙ্গা দিয়েছেন। গোপাল মাকে বলছে, গোঠে আমি যাব মা, গোঠে আমি যাব গো, তুমি আমাকে সাজিয়ে দাও। শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চড়াবো, এদের সঙ্গে আমি বাছুর চড়াবো, তুমি আমাকে সাজিয়ে দাও। চূড়া বাঁধি দেগো মা, মুরলি দে মোর হাতে, আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়াছে সেই রাজপথে। দেখো দাঁড়িয়ে আছে, ডাকছে আমাকে। এদিকে তারা সকলে চলে এসছে, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, ছোট্ট ছোট্ট বাছুর নিয়ে, বড় গাই তো নয়, ছোট্ট বাছুর। তারা এসে দাঁড়িয়েছে, গোপাল চল। শোনা মাত্রে গোপাল হস্তি। পিতধরা দেগো মা, গলায় দেহ মালা, মনে পড়িয়ে গেল মোর সেই কদম্বের তলা। গোঠে আমি যাব গো মা, গোঠে আমি যাব, তুমি আমাকে সাজিয়ে দাও।
তো মা শৃঙ্গার তো করে দিয়েছেন বেশ সুন্দরভাবে, কুঞ্চিত কেশ, এত তাড়াহুড়োর মধ্যে আছে, এইদিকে ডাকছে, পাগড়িটা কিছুতেই বানাতে পারছেন না। মাথায় পাগড়ি পরিয়ে দিবেন তো, সুন্দর ছোট্ট গোপাল, আর পড়াইতে পারছেন না। সঙ্গে সঙ্গে দাউদাদা এসে উপস্থিত। মা তুমি ছাড়ো, আমি পরিয়ে দিচ্ছি। বলরাম নিজ হস্তে গোপালের মাথায় সুন্দর পাগড়ি বাঁধিয়ে দিলেন। মা বলছে সবই তো ঠিক আছে, একটা ছোট্ট ময়ূর পাখা দিয়ে দিলেন। কি শোভা! একটা গজমুক্তার মালা গলায় পরিয়েছেন, কোমরে উত্তরী বেঁধে দিয়েছেন কোষে, হাতে বেত্র এবং মুরলি দিয়েছেন। কি অদ্ভুত স্বরূপ! মা নিজেই দেখে, গোপালের এই স্বরূপ দেখে নিজেই বিস্মিত হয়েছে। কখন নিজের হৃদয়ে লাগায়, কখন কোলে উঠায়। ছোট্ট তো, একবারে ছোট 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 বাছুরগুলোকে সাজিয়ে দিয়েছে। ছোট ছোট বাছুর, 2-4টা বাছুর দিয়েছে। বাছুরগুলো দেখেন না, ছোট ছোট বাছুর কি লাফায় আনন্দে। আর এইদিকে গোপাল যাবে তো আরো বেশি তাদের আনন্দ ফুর্তি, নিজের পুচ্ছকে লেজকে উপর দিয়ে উঠিয়ে আর লাফ ঝাঁপ দিচ্ছে। কি আনন্দ তাদের, আনন্দের উল্লাস। গোপাল আর প্রথম বৎসচারণে যাচ্ছে। কি শোভা! सूरदासजी बोलते हैं, आजू मैं गाय चरावन जे हूं, वृंदावन के भांति भांति फल अपने कर में खाई हो। सूरदास जी बोलते हैं, आजू मैं गाय चरावन जई हो, वृंदावन के भांति भांति फल अपने कर में ले हो। ऐसी बात कहो चली हो कैसे, आवत है राती, तनक तनक पग चलिको कैसे, प्रात जात गैया ले चारन, घर आवत है सांस, तुम्हारो कमल बदन तुम्हें कहो, रंगती घाम ही माझे। आजू मैं गाय चरावन যাই है, আমি গরু চড়াতে যাচ্ছি। সুন্দর সিংহার রাম কৃষ্ণ দুইজনে সামনে আছেন, বাছুরগুলি সকলে আগে আগে চলছেন। মা বলরামকে ডাকছে, বলাই, হ্যাঁ গো মা, দেখ তুই কিন্তু লক্ষ্য রাখবি গোপাল কোথায় যাচ্ছে, বেশি দূর বেশি ঘনঘোর জঙ্গলে যাতে না দেয়, নিজের কাছে কাছে রাখবি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো কেন, আমি আছি তো, আমি সবসময় রক্ষা করব তাকে। ছোট একটা কাপড়ের মধ্যে ভোজন বেঁধে দিয়েছে, যদি খিদা লাগে না তাহলে গোপালকে এটা দিবি একটু। কত চিন্তা মায়ের। আর শোন শ্রীরাম, বেশি দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবি, আমি প্রতীক্ষা করব। আবার যাওয়ার সময় তো গোপাল দাঁড়া 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 দাঁড়া, সঙ্গে সঙ্গে তার কপালে একটা কাজলের ফোঁটা লাগিয়ে দিলেন মা। কেন? বলে যাতে কোনো কারো দোষ দৃষ্টি যাতে না লাগে। রামকৃষ্ণ দুইজনে আছেন, একজন পীতাম্বরধারী আর একজন নীলাম্বরধারী। সমস্ত সখাগণের দ্বারায় পরিবৃত হয়ে কি আনন্দের সঙ্গে যাচ্ছেন, শৃঙ্গা বেত্র হস্তে ধারণ করে। আর সকলে যখন শুনেছেন গোপাল বাছুর চড়াতে যাচ্ছে, সেই ব্রজরমণীগণ নিজের গবাক্ষরেন্দ্রের থেকে দর্শনের অভিলাষে দাঁড়িয়েছেন। গোপাল তো এই পথ দিয়ে যাবে, যদি এক ঝলক দেখতে পাই।
সমস্ত ব্রজবাসীগণ, ব্রজ রমণীগণের মন এবং হৃদয়কে মনোহর করে দেয় এমন সেই দিব্যরূপ তারা দর্শন করছেন, দেখছেন। আহা, কি সুন্দর দেখো, ছোট ছোট চরণ, ছোট ছোট হাত, ছোট ছোট লাকুটি, ছোট উত্তরী, ছোট ছোট বাছুর, হ্যাঁ, কি শোভা। রামকৃষ্ণ সমস্ত সখাবৃন্দ বনে গোচারণে গেলেন। এই প্রথম গোচারণ। বনের মধ্যে গিয়ে কত খেলা, নতুন নতুন খেলা। কখনো লুকোচুরি খেলছে, কখনো মল্লযুদ্ধ করছে। কি আনন্দ! এই আনন্দ সাধারণ না। সাক্ষাৎ কৃষ্ণের এই দিব্য লীলা দর্শন করে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেল। হ্যাঁ, যখন বনভোজন করছেন বসে, ভাই বড় খিদে পেয়েছে, চল ভোজন করতে হবে। সকলে বসেছেন, চারিপাশে বসেছেন তো কৃষ্ণ মধ্যিখানে বসেছেন। এই বৎসচারণের লীলা, কত হাস পরিহাস করছে। কেমন ভাবে বসেছেন? বিভ্রদ বেণু জঠর পটयो সিংহ বেত্রে চ কক্ষে বাম পাণো মসৃণ কবলম তৎফলাঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে স্বপরিষু হৃদো হাসয়ন নরভি স্বৈ স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভোগ বালকেলি। সমস্ত যজ্ঞের ভোক্তা সাক্ষাৎ বালকেলি লীলাতে, বাল্য লীলাতে বিদ্যমান আছেন। এই কৃষ্ণের স্বরূপ দেখে বিভ্রদবাস জঠর পটয় শৃঙ্গবেত্রীত কক্ষে কমরে কোষে পিতাম্বর বেঁধেছেন, শৃঙ্গা গুজেছেন, নিজের বগলে বেত্র ধারণ করেছেন। আর সখাগণ চারিপাশে বসে আছে তো মন্দ মন্দ হাস পরিহাস করছে। হাস, একটা চরণের উপরে আর একটা চরণ রেখেছেন। বাম হাতে মসৃণ কবলম দধি মিশ্রিত অন্ন নিয়েছেন, আর এক গ্রাস করে নিচ্ছেন। মধুমঙ্গল এঁঠো করে তার লাড্ডুটা দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। ভাই কানাই, দেখ কি সুন্দর মিষ্টি, খুব ভালো হয়েছে, দেশি ঘিয়ের মিষ্টি, দে 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 দে। হাতে দিবে কি, মধুমঙ্গল তার মুখের মধ্যেই দিয়ে দিল। এমন স্থিতি, এমন লীলা। শ্রীদাম কিছু ভালো খেয়েছে, মধুমঙ্গল বলছে, দেখ ভাই, শ্রীদাম ভালো জিনিসটা খেয়ে ফেললো। গোপাল তাড়াতাড়ি এসে ঝাঁপিয়ে পড়ল, তার মুখের দিকে মারা আঙুল ঢুকিয়ে বের করলো। তুমি একলাই ভালো জিনিসটা খাবে, আমাকে দেবে না? তাহলে এমন স্বরূপ, এমন ভাব বৃন্দাবন ছাড়া কোথায় আছে? যে নিজের সখাগণের এঁঠো খাচ্ছে। ব্রহ্মা মনে মনে হচ্ছে, ইনি কি আমার ঈশ্বর, যাকে গর্ভগতে স্তুতি করেছিলাম? ইনি কি সেই? না, হাত পা ধুইল না, কিছু নয়, এঁঠো খাচ্ছে অপরের পরের। এই আমার ঈশ্বর হতে পারে না, এ কোনো অন্য দেবতা হবে। মোহ হয়ে গেল। ভগবানের লীলা তো, ভগবানের লীলা বোঝার মতন ক্ষমতা সাক্ষাৎ ব্রহ্মার পর্যন্ত নাই, তো মাদৃশ জীবের কা কথা? তার মতন এমন জ্ঞানী, যিনি ব্রহ্মপদ পেয়েছেন, ব্রহ্মাপদ পেয়েছেন, তাইলে বুঝতে পারছেন না। দেখি তো পরীক্ষা করি। পরীক্ষা করতে বাধ্য হয়ে গেলেন। পরীক্ষা করলেন কি, বাছুরগুলোকে চুরি করে নিলেন। গোপাল বলছে, ভাই দেখো, তোমরা বসো, সময় হয়ে গেছে, যেতে হবে। বাছুরগুলোকে ডেকে নে। বাছুর খুঁজতে এসে দেখে কোথাও বাছুর নাই।
তন্ন তন্ন করে অন্বেষণ করলেন, বাছুরের কোনো খোঁজই পেলেন না। আর এখানে এসে যখন উপস্থিত হয়েছেন না, দেখেন সখাগণও নাই। গোপাল কাঁদতে কাঁদতে বলছে, আরে মধুমঙ্গল সুদাম সুদাম, আরে এখন কি লুকানোর সময়? দেখো একটাও বাছুর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? গোপাল যখন কাঁদছে না, তো ব্রহ্মা দেখছে আমার ঈশ্বর হয়ে সে কাঁদে, হ্যাঁ, এ আমার ঈশ্বর না। আজ তো দৃঢ় হয়ে গেল। গোপাল দেখলেন দিব্য দৃষ্টি দ্বারা, ওহো, আমাকে পরীক্ষা করছে। আমি এই জগৎকে পরীক্ষা করি, আমাকে পরীক্ষা করছে। নিজেই কাব্য রচনা করলেন, এখন নিজেই হচ্ছেন মধুমঙ্গল সুদাম সুদাম, বাছুর, লাঠি, হ্যাঁ, বস্ত্র, আভূষণ, সবকিছু সব কৃষ্ণ হয়েছে, সবই কৃষ্ণ, সবই কৃষ্ণ হয়ে গেছে। আচ্ছা, সকলের আয়ু, বয়স, ব্যবহার যেরকম ছিল সেই রকম, কোনো পরিবর্তন নাই। সবই যদি গোপাল হয়ে যাবে, তাহলে সকলের স্বভাব এবং সকলের আচরণ ব্যবহার একই রকম হওয়া চাই। বলছে না, তবেই তো তিনি হচ্ছেন শ্রেষ্ঠ লীলানায়ক, সকলের পৃথক পৃথক। ব্রহ্মা এসে দেখছেন, তাই তো, কি ব্যাপার, যাদেরকে আমি নিয়ে ব্রহ্মলোকে নিয়ে গেছি, এরা আবার কোথা থেকে আসলো? সেই বৎসচারণ চলছে, সেই খেলা চলছে, সেই ক্রীড়া চলছে, কি আনন্দ চলছে, হ্যাঁ। আবার ব্রহ্মলোকে দৌড়ে দৌড়ে গেল, দেখে সেখানে তো তারা সেখানেই আছে। আসা যাওয়া করতে করতে ব্রহ্মা মহারাজ ঘেমে নেই, অস্থির, আর চলন শক্তি নাই। বুঝতে পেরে গেল আমার বড্ড ভুল হয়ে গেছে। প্রণাম করে বলছেন, নৌমিদ্যতেব্র বপুষে তড়িদম্বরায়, তড়িদম্বরায়, হে পীতাম্বরধারী, গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায়, বন্নস্রজে কবলবেত্র বিষাণ বেণু, লক্ষ্মাশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়, হে পশুপাঙ্গজায়। নৌমিত্য, আপনাকে প্রণাম করে বুঝতে পারলাম না, আমার বড্ড ভুল হয়ে গেছে। ব্রহ্মা বলছেন, কেউ যদি বলে আমি ভগবানের লীলাকে জানতে পেরে গেছি, সে জানুক, কিন্তু আমি কায়িক, বাচিক এবং মানসিক ভাব দিয়ে ব্যক্ত করছি, আমি আজও পর্যন্ত ভগবানের দিব্য লীলার অনুভূতি আমার হয় নাই। ব্রহ্মা বলছেন, জানন্তু, আমি জানতে পারি নাই। এমন সাক্ষাৎ ভগবানের দিব্য লীলা। গোপাল কত দিব্য লীলা করছেন, এই কত বনের মধ্যে ভাব ভঙ্গি। মা চরণে নূপুর পরিয়ে দিয়েছেন, বাজে রুনুঝুনু করে। কোমরে ঘণ্টিকা, ক্ষুদ্র ঘণ্টিকা পরিয়ে দিয়েছেন। এই ঘণ্টিকার দ্বারা বুঝতে পারেন গোপাল কোথায়। গোপাল মাঝে মাঝে কিন্তু এই বাঁশিটা বাজাবি, আমি যাতে শুনতে পাই। গোপালের এই রকম ভাব। সমস্ত ব্রজবাসীগণ, ব্রজরমণীগণ এই গোপালের বৎসচারণের স্বভাব এবং স্বরূপ দেখে মনোমুগ্ধা হয়ে যায়। আমাদের আচার্যগণ প্রথম অনুরাগীর কথাই এই বৎসচারণ থেকে আরম্ভ হয়। এই ব্রজরমণীগণের হৃদয়ে ভাব লীলা শক্তি করায়। ওই জন্যে তিনি হচ্ছেন গোবিন্দ। গোপাল সমস্ত গাভীকুলকে খুব ভালোবাসেন। আমাদের এই জগতে 4 প্রকার গাদি আছেন, তাদেরকে সম্মান করাটাই সর্বোৎকৃষ্ট। এক হচ্ছেন গো, গীতা, গায়ত্রী, গুরু।
4টি। আর আমাদের সুখদেব মহারাজ গোবর্ধনের পূজাও কথা বললেন। গোবিন্দ যাদের সেবাতে নিযুক্ত আছেন কত ভালোবাসেন। গোবিন্দ যখন ওই কদম্বের তলুতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দ মন্দ বাঁশি বাজায় না, ছোট ছোট বাছুরগুলি এসে গোবিন্দের শ্রীচরণ তলকে নিজের জিহ্বার দ্বারায় লেহন করেন, শ্রীঅঙ্গ চাটেন। কেবল কি তাই, গোবিন্দের সেই দিব্য মোহন মূর্তি তারা এই নেত্রদ্বন্দ্বের দ্বারায় দর্শন করে অভিভূত হয়ে যায়। তারা গোমাতার দুগ্ধ আর আস্বাদন করতে চায় না। কেন? গোবিন্দের শ্রীঅঙ্গর লেহন করে তাদের বুঝি এই ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হয়ে গেছে। এমন সেই বৎসচারণ আজও আমাদের সেই টের কদম্বে শ্রীরূপ গোস্বামীপাদের ভজনস্থলী নন্দগ্রাম থেকে সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত গাভীগণকে, ছোট ছোট বাছুরগণকে সাজিয়ে আর রামকৃষ্ণ সাজানো হয়। ওখানে এই লীলা আজও হয়। দিব্য, যেন মনে হয় সাক্ষাৎ সেই টের কদমে। যার সেবা গোবিন্দ করেছেন সেই গো। আমাদের শাস্ত্রে বলেছেন, কেউ যদি 12 বছর নিষ্কপটভাবে গোমাতার সেবা করে না, যদি গোবর সরায় বা গোবর লেপন করে, পরিষ্কার করে, তার এই হাতের থেকে পদ্মগন্ধ বেরায়। 12 বছর যদি কেউ গোমাতার সেবা করে নিষ্কপটভাবে, নির্দ্বন্দ্বভাবে, তার এই হাতের থেকে পদ্মগন্ধ বেরাবে। বাস্তবিক কথা। গোমাতার সবকিছুই শুদ্ধ। পঞ্চগব্য, এই পঞ্চগব্য কেবলমাত্র ঈশ্বরের জন্যই, ঈশ্বরের জন্য। এই গোমাতা সাক্ষাৎ গোবিন্দকে পর্যন্ত শুদ্ধ করছেন। মা যশোদা যখন পুতনার কোলে যখন গোপালকে দেখেছেন, রোহিণী দেবী বলছে, আরে যশোদা শোন, তোর গোপালের অনেক অমঙ্গল হতে পারে, এই রাক্ষসী স্পর্শ করেছে, তাহলে কি করতে হবে? গো রাজার ভাকাই, গোচূর্ণের দ্বারায় গোমাতার চরণের যে রজ, সেই রজের দ্বারা সমস্ত অঙ্গ গোবরের দ্বারায় লেপন করলেন, আর গোপুচ্ছের দ্বারায় বারবার ঝাড়ছেন। গোমূত্রেণ স্নাপয়িত্বা, গোমূত্রের দ্বারা স্নান করালেন। চিন্তা করুন কতটা শুদ্ধ। গোমূত্র যদি কেউ খায়, 64 প্রকারের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে নিরাময় পেয়ে যাবে। আয়ুর্বেদ শাস্ত্রে আছে 64 প্রকারের। তবেই তো তিনি হচ্ছেন গোপাল, তিনি হচ্ছেন গোপাল। আর দেখুন, ইন্দ্র এত বড় অপরাধ করলেন, এই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কার শরণ নিলেন? ব্রহ্মার কাছে যখন উপস্থিত হলেন না, ব্রহ্মা বলছেন, দেখো তুমি একলা গেলে কিন্তু হবে না, তাহলে মহারাজ কি করা যায়? সুরভি গোমাতাকে নিয়ে যাও। তখন তিনি সুরভি গোমাতাকে নিয়ে উপস্থিত হলেন এবং তার দুগ্ধের দ্বারায় সাক্ষাৎ ভগবানকে অভিষেক করলেন। গোবিন্দ প্রসন্ন হলেন। ওই জন্য এই পঞ্চগব্য, তার মধ্যে বিশেষ দুধ, দই, ঘি, এটা কেবলমাত্র ঈশ্বরের জন্য, ঈশ্বরের সেবাতে প্রযুক্ত হয়, আর কারোতে না, তাতে অপরাধ হয়। কেন? ঐশ্বরিক বস্তু, জগতের মাতা,
সাক্ষাৎ গোবিন্দ যার সেবা করেছে। তো সেই আজ আমাদের গোপালের বৎসচারণ, ওই জন্যে গোপাষ্টমী। আমাদের আরও লীলা আছে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে এই গোপাষ্টমীর বিষয়ে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকারী শ্রী রূপ গোস্বামী পাদ অনেক প্রকার বলেছেন। এবং আজ আমাদের দ্বাদশ গোপালের অন্যতম মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী ধনঞ্জয় পণ্ডিত গোস্বামী পাদের বিরহ তিথি। ইনারা দুই ভাই ছিলেন, ধনঞ্জয় পণ্ডিত এবং সঞ্জয় পণ্ডিত। শ্রীপাঠ হচ্ছেন শীতল গ্রাম। প্রাচীনকালে এই স্থানের নাম ছিল সিদ্ধল গ্রাম, কেন গ্রামের দেবী ছিলেন যার নাম সিদ্ধেশ্বরী। আর এই দেবী চৈত্র শুক্লা চতুর্দশীতে মন্দিরে আসেন, আর পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমাতে মন্দিরে থাকেন। আর মধ্যাহ্নের ভোগরাগ হবার পরে সেই দেবীকে পুনরায় জলের মধ্যে সারা বছর রাখা হয়, জলেতে থাকেন, সেবার জন্য নিয়ে আসেন। ছিল ধনঞ্জয় পণ্ডিতের পূর্বাশ্রম হচ্ছেন চট্টগ্রামে, যেই গ্রামের নাম হচ্ছেন জাড় গ্রাম। পিতার নাম হচ্ছেন শ্রীপতি বন্দ্যোপাধ্যায়, আর মায়ের নাম হচ্ছে কালিন্দী দেবী। যেহেতু অন্তরঙ্গ প্রিয় পার্ষদ, ইনি হচ্ছেন বৃন্দাবন লীলাতে বসুদাম সখা। আর এই গৌরাঙ্গ লীলার ইনি হচ্ছেন সহায়ক, তিনি হচ্ছেন ধনঞ্জয় পণ্ডিত। পরম বৈরাগী, ভালো লাগে না সংসারের প্রতি, কিন্তু তবু সুন্দর দিব্য রূপবতী কন্যার সঙ্গে বিবাহ দিলেন। ওনার নাম হচ্ছেন হরিপ্রিয়া দেবী। আর ওনার পুত্র হলেন যদু চৈতন্য, দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম। ইনার দিব্য দিব্য অনেক লীলা আছে, কিন্তু তার মধ্যে নিতাই চাঁদের বিশেষ কৃপা ইনি পেয়েছেন, সাধারণ নয়, বিশেষ কৃপা পেয়েছেন। আর সেই প্রেম ভাণ্ড ইনাকেই দিয়েছিলেন। আর এই প্রেম ভাণ্ডের দ্বারা তিনি সেই রাঢ় গ্রামের সমস্ত অনাচারী বৈশ্যগণকে, ক্ষত্রিয়গণকে তিনি উদ্ধার করেছিলেন। আরে মোর পণ্ডিত ধনঞ্জয় শ্রীবিপ্র শ্রীপতি বিপ্রের সুত কালিন্দীর গর্ভজাত জাড় গ্রাম হইয়া উদয়। নিত্যানন্দ প্রভু যখন সেই পানিহাটিতে এসে উপস্থিত হয়েছিলেন, তখন সমস্ত ভক্তবৃন্দ এবং অন্তরঙ্গ প্রিয় পার্ষদ করে এসেছিলেন। সেখানে সম্পূর্ণ কৃপা নিতাই চাঁদের পেয়েছিলেন। কি দিব্য সংকীর্তন! যত সমস্ত উগ্র ক্ষত্রিয়গণ আছেন, ধনঞ্জয় পণ্ডিত নিজে বললেন, আমি আপনার যদি কৃপা করেন তো এদের উদ্ধার অবশ্যই আছে। ঠাকুর, আপনার কৃপা চাই, আমার শক্তি নাই, আপনার কৃপা। আর নিতাই চাঁদের কৃপাতে সমস্ত উগ্র উগ্র ব্যক্তিগণ তারা এই উগ্রতাকে ত্যাগ করে তাদের হৃদয়ে দিব্য প্রেমের সঞ্চার করিয়ে দিলেন। এমন সেই ধনঞ্জয় পণ্ডিত। আর মহারাজ এই শীতলগ্রাম বর্ধমান জেলার অন্তর্গত গৌরাঙ্গ গোপীনাথ এদের সেবার ব্যবস্থা তিনি করলেন, সকলের চিত্তকে আকর্ষণ করলেন। আর এই আজকের তিথিতেই উনি নিত্যলীলাতে প্রবেশ করলেন, সেই ধনঞ্জয় পণ্ডিত। এবং আজ প্রেম পুরুষোত্তম সাক্ষাৎ
শ্রীনিবাস আচার্য প্রভুর বিরহ তিথি। উনার জীবন চরিত্র বড় মর্মাহত, সাধকের হৃদয়কে বিগলিত করে দেবে এমন জীবচরিত্র, এমন বিরহ। মহাপ্রভুর দিব্য লীলা। সেই সময় নবদ্বীপের লীলা করে তিনি এখন সন্ন্যাস গ্রহণ করবেন, এই ভাব জাগ্রত হয়েছে। সেখানে থাকতেন ভাগীরথী নদীর তটে চাকন্দি গ্রাম। আর সেই চাকন্দি গ্রামের নিবাসী হচ্ছেন গঙ্গাধর ভট্টাচার্য, বড় বিদ্বান, খুবই স্নিগ্ধ, খুবই স্নিগ্ধ। তিনি সকলের মুখে শুনেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা, চৈতন্যের কথা শুনেছেন, জানতে পেরেছেন কেমন ভাবে তিনি সেই দিগ্বিজয়কে পরাজিত করলেন মুহূর্তের মধ্যে, এও তিনি শুনেছেন। মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা যে আমি একবার গিয়ে সেই প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। তার যা ভাব ভঙ্গি, অবশ্যই তিনি গৌরাঙ্গ সুন্দর, তো বাস্তবিক সুন্দর। মহাপ্রভু সেই সময় গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন, এই আশাতে তিনি এসে উপস্থিত হচ্ছেন কেশব ভারতীর নিকটে কাটোয়াতে। আর এইদিকে গঙ্গাধর ভট্টাচার্য তিনি গৌরাঙ্গ সুন্দরের দিব্য রূপ দর্শন করার জন্য তার হৃদয়টা বারংবার লালায়িত হয়েছে, আমি তাকে দর্শন করব। আর এই আশা নিয়ে তিনি যাচ্ছেন নদীয়ার পথে। কিন্তু কে জানে যে হৃদয়ের মধ্যে একটা দুর্নিবার দুঃখ দাঁড়িয়ে আছে। সংবাদ যখন পথেই উপস্থিত হবেন, যেন কর্ণগোচর হলো যে মহাপ্রভু সেই গৌরাঙ্গের বেশভূষা ত্যাগ করে আজান লম্বিত বাহু, যার কুঞ্চিত কেশ, সেই রূপ ত্যাগ করে এখন তিনি সন্ন্যাস গ্রহণ করতে যাবেন। এই কথা শোনা মাত্রই যেন প্রান্তিক দেহের থেকে প্রাণটা বেরিয়ে গেল। গঙ্গাধর ভট্টাচার্য ওখানেই মূর্ছা হয়ে গেলেন আর ভাবছেন আমার ভাগ্যে বুঝি সেই স্বরূপের দর্শন নাই। গৌরাঙ্গের কি দিব্য রূপ, কি দিব্য লীলা এই নবদ্বীপ লীলাতে। আমাদের আচার্যগণ বলছেন, গোরা অবতারি যার না হইল ভকতি রস, আর তার না দেখি উপায়। রবির কিরণে যার আঁখি পরশন্ন নইল, বিধাতা বঞ্চিত ভেল তায়। ভজ গোরা চাঁদের চরণ। গৌরাঙ্গ সুন্দর, সুন্দর শব্দ ব্যবহার করেছেন। এমন দিব্য হৃদয়ে বেদনা, এমন হৃদয়ে বেদনা, কেননা যিনি গৌরাঙ্গ সুন্দরের মাধুর্য দর্শন করেছেন বা যিনি শ্রবণ করেছেন, তার চোখে তো ওই রূপটাই লেগে আছে, সে তো ওটাই তো দেখতে চায়। এই পৃথিবীর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা, গৌরাঙ্গ সুন্দর গৃহত্যাগ করেছেন আর কেশব ভারতীর নিকটে এসে উপস্থিত। কাটোয়াবাসী সকলে এসে উপস্থিত। ভারতীকে প্রণাম করে বলছেন, প্রভু আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই। কি দিব্য দেহ স্বরূপ, কাঁচা সোনার মতো। ভারতী স্তম্ভিত হয়ে গেলেন, কি শুনছি কারে।
কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন নিস্তব্ধ হয়ে। প্রভু বলছেন, প্রভু দীক্ষা তো হয়েছে, সন্ন্যাস নিতে চাই। কেশব ভারতী না চাইতেও, যেহেতু তিনিও সন্ন্যাসী, সন্ন্যাস দিতেই হবে। একজন সন্ন্যাসী সন্ন্যাস দিতে পারে, আর কেউ দিতে পারে না। কেমন কুঞ্চিত কেশ! সন্ন্যাসের বেশে তো কেশমুণ্ডন আছে, অঙ্গে বসন নেই, বেশভূষা কিছুই নাই, বৈরাগী বেশ, কৌপিনধারী, টানা টানা নয়ন, অধরষ্ট একেবারে রক্তিম। এই রূপ দেখে কেশব ভারতী অস্থির হয়ে গেছেন। ক্ষৌরী কর্ম করার জন্য ডেকেছেন। যিনি ক্ষৌরী কর্ম করবেন তিনিও মনে মনে ভাবছেন, হাতে খুঁটটা কাঁপছে, আমি এই খুরের দ্বারা এই দিব্য রূপের কেশ মুন্ডন করব? এই কুঞ্চিত কেশ রেশম সদৃশ, চোখে জল, কাঁদছে, কি তবুও কাটছেন। সমস্ত নগরবাসী এসে বারবার কেশব ভারতীর চরণে প্রণাম করে বলছেন, আপনি একমাত্র আমাদের হৃদয়ের থেকে এই দিব্য মাধুর্য স্বরূপটাকে জাগাতে আপনিই পারেন। আপনি এই দুর্নিবার দুঃখ থেকে আমাদেরকে বাঁচান, থেমে যান। যিনি ক্ষৌর কর্ম করছেন তার চরণে ধরে, তোমার চরণে ধরলাম, তুমি কত টাকা চাও বলো, আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। এই রকম কাজ করো না। কিন্তু যিনি ক্ষৌরী কর্ম করছেন তিনি না চাইতেও তাকে করতে হচ্ছে। সেই সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর। লক্ষ লক্ষ লোক, সকলের মনে কেমন কাঁদছেন। আজ যে রূপ দেখেছেন, এই রূপে হৃদয়ে কেমন যেন মনে হচ্ছে বজ্রপাত। সকলের শরীরে কাঁপছে, কেউ লুটাচ্ছে ভূমিতে, কেউ চরণে ধরছেন। সন্ন্যাসের বেশ, বহির্বাস, কৌপিন, একটা বস্ত্র দিয়েছেন, দণ্ড হাতে। নতুন গৌরাঙ্গ সুন্দর। নামকরণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য। গঙ্গাধর ভট্টাচার্য তিনি পাগলের মতন দৌড়াতে দৌড়াতে আসছেন, বুঝি সেই রূপটা দর্শন করতে পারবো। এত ভিড়, তো ভিড় সরাতে সরাতে এসে যখন দেখেন যে যিনি সারা জীবন যেই রূপের কথা চিন্তা করতে করতে এতদিন কাটিয়েছেন, সেই রূপটা তার নেত্রের দ্বন্দ্বের সামনের থেকে বিস্মিত হয়ে গেছে, সরে গেছে। এত নতুন রূপ। সঙ্গে সঙ্গে ওইখানেই মূর্ছা, বাণী ফুটছে না। ও যখন মূর্ছা বসে হয়েছে, ওই তখনই নামকরণ করেছিলেন, শব্দটা কানের মধ্যে প্রবেশ করলো চৈতন্য। আর তখনই বলে মূর্ছা ভেঙে গেল, পাগল হয়ে গেলেন। চৈতন্যের প্রেমে পাগল, এখন খালি চৈতন্য চৈতন্য বলে ডাকে, চৈতন্য চৈতন্য চৈতন্য। কোথাও মূর্ছা, কাঁদতে থাকেন। সেই সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর। বাড়িতে ফিরে এসেছেন, অর্ধাঙ্গিনী দেখে বিস্মিত হয়ে গেছে। হ্যাঁ, একবারেই বিস্মিত। বহু সযত্ন করলেন, অনেক যত্ন করলেন, কিন্তু যখন তিনি চৈতন্য চৈতন্য সকল বলতেন,
তখন গ্রামবাসীরা সকলেই নাম রেখে দিলেন তার কি, চৈতন্য দাস। এই চৈতন্যকে দেখতে গিয়েছিল, তাই জন্য চৈতন্যের দাস নাম হয়ে গেছে চৈতন্য দাস, খ্যাত হয়ে গেল। এই বিপ্রপ্রবরের গঙ্গাধর ভট্টাচার্যের বিবাহ হয়েছিল, সেই সময়ে জাজিগ্রামের বলরাম আচার্য নামক জনৈক ব্রাহ্মণ, তার একমাত্র কন্যা ছিল যার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। যথার্থ যোগ্য পাত্র অন্বেষণ করতে করতে ইনি গঙ্গাধর ভট্টাচার্যের সঙ্গে বিবাহ দিলেন। চাকুন্দি সমস্ত ব্রজবাসীগণ বাসিনীগণ তারা সকলেই ভালোবাসতেন, কোনো স্পৃহা নেই, এই সংসারের প্রতি কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই। তো সকলেই গ্রামবাসীরাই সবকিছু দিয়ে যেতেন প্রেম সহকারে। এইরকম ভাব চৈতন্যের প্রেমেতে পাগল হয়েছেন। যেই চৈতন্যের দিব্য রূপ, সেই চৈতন্য সন্ন্যাসীর সময় কেমন রূপ, কানতেন সবসময় গঙ্গাধর ভট্টাচার্য। কি করিলে গোরা চাঁদ নদিয়া ছাড়িয়া, মরয়ে ভকতগণ তোমা না দেখিয়া, কীর্তন বিলাস আদি যে করিলা সুখ, শোয়াই শোয়াই সবার বিদরই বুক, ছাতিটা ফেটে যায় তোমার কথা যে শুনেছি আমি। না বাঁচিবে মুরারি মুকুন্দ শ্রীবাস, আচার্য অদ্বৈত ভেল জীবন নৈরাস, নদিয়ার লোক সব কাতর হইয়া, ছটপট করি প্রাণ তোমা না দেখিয়া। কি করিলে গোরা রায় নদিয়া ছাড়িয়া, মরয়ে ভকতগণ তোমা না দেখিয়া, কয়ে পরমানন্দ দন্তে তৃণকহরি, একবার নদিয়া চলো প্রভু গৌর হরি। সেই গৌরাঙ্গ সুন্দর, এ তিন ভুবনে ভাই দয়ার ঠাকুর নাই, গোড়া বড় পতিত পাবন, যার স্বরূপ হেম জলদ কিয়ে, কিয়ে প্রেম সরোবর, করুণা সিন্ধু অবতার। পাইয়া এ হেন ধন যে না কইল সুশীতল, কি জানি কেমন মন তার, ভব তরি বারে হরি নাম মন্ত্র ভেলা করি, আপনি গৌরাঙ্গ সুন্দর করে পার। তবে যে ডুবিয়া মরে কেবা উদ্ধার দিতে পারে, পরমানন্দের পরিহার। সেই সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরীর পাগল হচ্ছেন গঙ্গাধর ভট্টাচার্য। আজ নাম হয়ে গেল চৈতন্য দাস। শ্রীনিবাস আচার্য প্রভুর জীবন চরিত্র আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে এখানেই আমাদের ভাগবতী কথা বিশ্রাম। মহাপ্রভুকে পাওয়াল আগামীকালে নিতাই গুরু।